বর্তমানে শিক্ষিত এই সভ্য সমাজে একাংশ সন্তানরা তাদের মা বাবার প্রতি দায়িত্ব ভুলে গিয়ে মা বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অর্থাৎ একাংশ মা বাবা তাদের সন্তানদের দ্বারা নিজের অধিকার থেকে বিতাড়িত হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষিত সমাজে এমন কিছু সন্তান রয়েছে যাদের দেখলে যে কোনো কারুরই আন্দাজ হবে যে এখনো দুনিয়ায় এমন মানুষ রয়েছে যারা মা বাবাকে ভগবানের মতো পুজো করে। ঠিক এমনই একটি জলজান্ত উদাহরণ উঠে আসলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আলগাপুর ৩ নম্বর ওয়ার্ড থেকে। ওই এলাকার সুধারানী রায় ওনার ছেলে অমলেন্দু রায়ের সেবা যত্নে বেশ সুখেই রয়েছেন। জানা গেছে সুধারানী রায়ের স্বামী ননীগোপাল রায় গত ৩৫ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর সুধারানী রায় মানুষের বাড়িতে কাজ করে খেলে অমলেন্দু রায়কে মানুষ করে তুলেছেন। বর্তমানে বৃদ্ধা সুধারানী রায়ের বয়স ১০০ বছর। বর্তমানে বয়সের ভারী বৃদ্ধা সুধারানী রায় বিছানায় শয্যাশায়ী। বর্তমানে ছেলে অমলেন্দু রায় তার বৃদ্ধা মাকে এমনভাবে সেবা যত্ন করছেন যে সেবা যত্ন শিশুকালে তার মা তাকে করেছিলেন। অমলেন্দু রায় তার মাকে একটি ছোট্ট শিশুকে যেভাবে সেবা যত্ন করা হয় ঠিক সেইভাবে সেবা যত্ন করতে দেখা গেছে। কখনো অমলেন্দু রায় তার মাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, কখনো তার মাকে জড়িয়ে ধরে আদর করে বাবা বলে ডাকছে। মা এবং ছেলের প্রতি এই আদর ভালোবাসা দেখলে মনে হয় যেন অমলেন্দু রায়ের ছোট্ট সন্তানকে সে সেবা যত্ন করছে। অমলেন্দু রায়ের একটি ক্যাটারিং এর ব্যবসা রয়েছে। ক্যাটারিং এর ব্যবসা থেকে যা টাকা রোজগার হয় তা নিয়েই অমলেন্দু রায় তার স্ত্রী সহ 2 সন্তান এবং বৃদ্ধা মাকে নিয়ে খুব সুখে জীবনযাপন করছেন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে অমলেন্দু রায় এবং তার মায়ের এই আদর ভালোবাসা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সাংবাদিকরা অমলেন্দু রায়ের বাড়িতে ছুটে গিয়ে দেখতে পায় সে তার মাকে কিভাবে সেবা যত্ন করছে। সত্যি এই নিষ্ঠুর দুনিয়ায় হীরের টুকরো এই সন্তানদের দেখে যে কারুর তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাবে। এদিন সাংবাদিকদের সামনে অমলেন্দু রায় জানিয়েছেন তিনি মাকে যেভাবে সেবা যত্ন করছেন ওনার মা কখনো অসুস্থ হয়নি, যার ফলে কোনো ঔষধ খাওয়াতে হয় না। অমলেন্দু রায় নিজের মাকে ছোট্ট সন্তানের মতো করে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখছেন যা কোনো রোগ তার মাকে স্পর্শ করতে পারে না। অমলেন্দু রায় আরও জানিয়েছেন আজকাল এই শিক্ষিত সমাজের কিছু সন্তানরা একটু বড় হলেই তার মা বাবাকে ভুলে যায়। কোনো কোনো সন্তান তার মা বাবাকে নিজের স্বার্থের লোভে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাই তিনি এই ধরনের সন্তানদের প্রতি বার্তা দিয়েছেন কেউ যেন তার মা বাবার প্রতি এই ধরনের আচরণ না করে। মা বাবাকে বৃদ্ধ বয়সে সেবা যত্ন করলে যা আশীর্বাদ পাওয়া যায় তাতেই সংসার সুখে থাকে। এতে ভগবানের কোনো আশীর্বাদের প্রয়োজন হয় না। তাছাড়া মা বাবাই হলো এই পৃথিবীর প্রকৃত ভগবান। তাই তিনি মনে করেন কাল্পনিক ভগবানকে পূজা করার চেয়ে এই দুনিয়ার প্রকৃত ভগবান মা বাবাকে পূজা করলেই তাদের থেকে প্রকৃত আশীর্বাদ পাওয়া যায়। তিনি বলছেন বৃদ্ধাশ্রম রয়েছে তাদের জন্য যে মা বাবাদের কোনো সন্তান নেই, তারাই বৃদ্ধাশ্রমে যেতে পারে। কিন্তু যে মা বাবার সন্তান রয়েছে তারা কেন বৃদ্ধাশ্রমে যাবে? তাই তিনি এই সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সকল সন্তানরা যেন আজ থেকে তাদের মা বাবার প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান হয়। অতএব এখানে বলা চলে অমলেন্দু রায়ের কাছ থেকে এই সমাজের নিষ্ঠুর সন্তানদের অনেক কিছুই শেখার আছে। আমার লাস্ট চিকিৎসা প্রসূন স্যারে করছিল ধর্ম হসপিটালে। তো স্যারে মার যে মানে অবস্থা আসলো মার তখন ডাক্তার করে দিছে যে আর কোনো ট্রিটমেন্ট করে লাভ হইতো না। আমার আলাদা ডেকে নিয়ে স্যারে কইছে আর মার নিয়ে ট্রিটমেন্ট করে কোনো লাভ হইতো না। আমি কইতাম যে স্যার দেখেন না আমরা একটু বাইরে নিয়ে যাই গা, তো ওগুলো হবে বাইরে নিয়েও কাজ হইতো না। যাই হোক আমি তারপরে ধর্ম হসপিটাল থেকে বাড়িতে নিয়ে করছি। আনার পরে তো মার এত এমন খারাপ অবস্থা আসলো, মানে কি কইমু, একমাত্র পাড়ার আমাদের যে পাড়ার যত লোক আছে সবাই কইতে পারবো। অনেকজন তো আই পড়ছে জানে ধর্ম হসপিটাল থেকে যখন আনছি মা মারা গেছে, অনেকজন আইও পড়ছে বাড়িতে। এখানে কৃষ্ণ নামচলের আমারে ভাত খাওয়া নিয়ে গেছে গিয়া। হ্যাঁ, মানে কি কইমু আপনার, এটা মানে তো কষ্ট। কিন্তু আজকে তারপরে দেখলাম যে ডাক্তারবাবু একবার কইয়া দিছে যে যে কয়দিন পারো তোমরা একটু সেবা যত্ন করো মারে। তো আজকে ঠিক সেবা যত্ন করতে 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 মারে আজকে এই জায়গাতে। কিন্তু মারে এখন পর্যন্ত এই 4 বছরের মধ্যে একটা ওষুধও খাওয়াইছি না মারে, শুধু একমাত্র সেবা যত্ন। আর এই সেবা যত্নের পিছনে আমার পুরা পরিবার, হ্যাঁ, ধন্যবাদ দেই। ধন্যবাদ কি করবো, মানে মানে বউ না, একটা মেয়ে, মা একটা মেয়ে পাইছে। হ্যাঁ, আর আমার ভাগ্নি জামাই, আমার দুনো ছেলে যথেষ্ট আমার মারে। আচ্ছা দাদা, আমরা অনেক সময় দেখি যে ছেলেমেয়েরা বড় হওয়ার পরে বা চাকরি বাকরি পাওয়ার পরে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তো আপনি তো সেটা করেননি, আপনি মাকে নিজের কাছে রেখেই সেবা যত্ন করছেন। আপনি কি বলবেন এখনকার অধিকাংশ ছেলেমেয়েরা যেটা করছে সে ব্যাপারে কি বলবেন? দেখেন, এই বিষয়ে আমি কোনো একটা ভালো কথা আপনি কইছেন। আমি ফেসবুক করি, অনেকদিন ধরে ফেসবুক করি, কিন্তু মা অসুস্থ হওয়ার পরে তারপরও আমি ফেসবুক করি। কিন্তু বেশ আজকে আমার একটা ইচ্ছে হয়েছে
যে আজকে 6-7 মাস ধরে মার ভিডিও একটু মারে যে আমরা সেবা যত্ন করি, হ্যাঁ, যে একটু সেবা যত্নটা যাতে অন্যরা দেখিয়া মা বাবার প্রতি শ্রদ্ধা হয়। কারণ এখন দেখা যায় প্রায় জায়গাতেই, হ্যাঁ, যে মা বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেওয়া দেয়। আমরা মা বাবারে কেন বৃদ্ধাশ্রমে দিতাম? আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমরা মা বাবার দেখে রাখতাম। বৃদ্ধাশ্রমে কে যায়? যারা সন্তান নাই তারা লেগে বৃদ্ধাশ্রম। আজকে ছেলে সন্তান থাকা সত্ত্বেও যদি মা বাবা বৃদ্ধাশ্রমে যাইতে হয়, এর চেয়ে বড় দুঃখ আর কিছু নাই। তো অনেক কি কইমু এরকম। তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো, মা বাবারে কেউ বৃদ্ধাশ্রমে দিয়েন না, মা বাবারে নিজে যত্ন করুন, দেখবেন ভগবান আপনার পাশে থাকবো। আর আসল ভগবান তো আমার মাতা পিতা। যদি থাকিতে না দেখলাম, পরে এই অট্টালিকা দিয়া খাওয়াইয়া মানুষের কোনো লাভ নাই। দাদা আপনার নাম? আমার নাম অমলেন্দু রায়, আমার বাবার নাম স্বর্গীয় ননীগোপাল রায়, আমার বাসা ধর্মনগর, ত্রিপুরা, 3 নম্বর ওয়ার্ড, আলগাপুর। আচ্ছা, আপনার কাছে যিনি বসে আছেন উনি কে? উনি হইল আমার গর্ভধারিণী মা। আচ্ছা, আপনার মাকে খুব ভীষণ ভালোবাসেন, খুব তাই না? ভালোবাসি আমার মানে। আচ্ছা, দেখলাম আসার পরও আপনার মাকে আপনি যেভাবে বিছানা থেকে তুলছেন। আচ্ছা, উনি কি অসুস্থ? মা, হ্যাঁ, অসুস্থ। আজকে 4 বছর হয়ে গেছে মা অসুস্থ। লাস্ট চিকিৎসা ধর্মনগর হসপিটালে হয়েছে। তো ধর্মনগর হসপিটাল থেকে যে প্রসূন বোর্ড স্যার আছে, উনি রিজাইন দিয়েছে যে আমরা সই দিয়া মায়ের নিয়ে যেতাম, আর চিকিৎসা হইতো না। তো আমরা লাস্ট চিকিৎসা করতে চাইছিলাম একটু বাইরে নিয়ে, দেখলাম মার। প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডক্টর জেএল কুন্ডু নানা রকম জটিল রোগের চিকিৎসায় যিনি সিদ্ধহস্ত, যেমন গ্যাস্ট্রিক, প্যারালাইসিস, অ্যালার্জি, মৃগী, হিস্টেরিয়া, পাইলস, মেয়েদের বাচ্চা না হওয়া, পুরুষদের শারীরিক অক্ষমতা, এছাড়াও আরও বহুবিধ রোগের আরোগ্যের ঠিকানা ডক্টর হোমিও ক্লিনিক, নেতাজি কর্নার, কৈলাসহর। 9436907225 হোয়াটসঅ্যাপ